এমন একটি দেশ যেখানকার সিংহভাগ জায়গা একসময় লুকিয়েছিল সমুদ্রের পানির নিচে। এমন একটি দেশ যেখানে মানুষের চেয়ে সাইকেলের সংখ্যা বেশি। এমনকি এই দেশের জেলখানাগুলো কয়েদির অভাবে বছরের পর বছর ফাঁকা পড়ে থাকে। হ্যাঁ দর্শক, কথা বলছি ইউরোপের এক জাদুকরী ও অদ্ভুত দেশ নেদারল্যান্ডস নিয়ে। কিন্তু আপনি কি জানেন সমুদ্রকে জয় করে কিভাবে গড়ে উঠল এই বিস্ময়কর দেশ? কেন এই দেশের মানুষেরা পৃথিবীর অন্য কোনো দেশের মানুষের চেয়ে আলাদা? আর কেনই বা পুরো বিশ্বের কাছে এটি এক রহস্য? আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য জানবো যা শুনে আপনি চোখ কপালে তুলতে বাধ্য হবেন। তাই একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের আজকের বিশেষ পর্ব। নেদারল্যান্ড পৃথিবীর বুক থেকে গড়ে ওঠা এক বিস্ময়। নেদারল্যান্ডস শব্দটির অর্থ হলো নিম্নভূমি, আর এই নামটি কিন্তু এমনি রাখা হয়নি। এই দেশের 1/3 এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক নিচে অবস্থিত। আজ থেকে কয়েকশো বছর আগে প্রাকৃতিক দুর্যোগ আর জোয়ারের পানিতে এই এলাকা বারবার প্লাবিত হতো। কিন্তু ডাচরা হেরে যায়নি, তারা সমুদ্রের সাথে লড়াই শুরু করে। তারা তৈরি করে হাজার হাজার মাইল লম্বা বিশাল বিশাল বাঁধ বা ডাই। সমুদ্রের পানি সেচে বের করার জন্য ব্যবহার করা হয় তাদের বিখ্যাত উইন্ড মিল বা পবন বিদ্যুৎ চালিত পাখা। এক কথায় বলতে গেলে প্রকৃতি তাদের কোনো দেশ দেয়নি। ডাচরা নিজেরাই সমুদ্রের বুক থেকে জমি চুরি করে এই দেশ তৈরি করেছে। ডাচদের মধ্যে একটি জনপ্রিয় প্রবাদ আছে, ঈশ্বর বিশ্ব সৃষ্টি করেছেন কিন্তু ডাচরা সৃষ্টি করেছে নেদারল্যান্ডস। আপনি কি জানেন নেদারল্যান্ডসে মানুষের চেয়ে সাইকেলের সংখ্যা বেশি? এই দেশের মোট জনসংখ্যা প্রায় 1,80,00,000, কিন্তু সাইকেলের সংখ্যা প্রায় 2,30,00,000-এরও বেশি। এখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ কর্মচারী সবাই সাইকেলে করে অফিসে যেতে পছন্দ করে। এমনকি পুরো দেশ জুড়ে রয়েছে সাইকেলের জন্য আলাদা ডেডিকেটেড মহাসড়ক। গাড়ির জ্বালানি বাঁচানো আর পরিবেশ পরিষ্কার রাখার জন্য তাদের এই উদ্যোগ সত্যি অভাবনীয়। এবার যে রহস্যটি বলবো তা শুনলে আপনার বিশ্বাস করা কঠিন হবে। যেখানে সারা বিশ্বের জেলখানাগুলোতে কয়েদি রাখার জায়গা হয় না, সেখানে নেদারল্যান্ডসে অপরাধের হার এতই কম যে তাদের জেলখানাগুলো ফাঁকা পড়ে থাকে। হ্যাঁ দর্শক, কয়েদি না থাকায় ডাচ সরকার একের পর এক জেলখানা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে পাশের দেশ নরওয়ে থেকে অপরাধী ভাড়া করে এনে ডাচদের জেলখানায় রাখতে হয়েছিল। আর বর্তমান সময়ে এই ফাঁকা জেলখানাগুলোকে বিলাসবহুল হোটেল এবং অ্যাপার্টমেন্টে রূপান্তর করা হয়েছে। বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্বা মানুষ বাস করে এই নেদারল্যান্ডসে। এখানকার পুরুষদের উচ্চতা প্রায় 6 ফুটের কাছাকাছি, আর এদের রাজধানী আমস্টারডামকে বলা হয় উত্তরের ভেনিস। এই শহরটিতে ইতালির ভেনিসের চেয়েও বেশি খাল বা ক্যানাল রয়েছে। প্রায় 165টিরও বেশি ক্যানাল দিয়ে পুরো শহরটিকে জালের মতো পেঁচিয়ে রাখা হয়েছে। নেদারল্যান্ডসই পৃথিবীর প্রথম দেশ ছিল যারা 2001 সালে সমকামী বিবাহকে আইনি বৈধতা দিয়েছিল। পুরো পৃথিবীর টিউলিপ ফুলের বাজারের 80% নিয়ন্ত্রণ করে এই ছোট দেশটি। প্রতি বছর কোটি কোটি টিউলিপ ফুল তারা বিদেশে রপ্তানি করে। তারা তাদের দেশে কুকুরদের প্রতি এতটাই সচেতন যে নেদারল্যান্ডস হলো বিশ্বের প্রথম দেশ যেখানে একটিও গৃহহীন বা রাস্তায় থাকা ভাসমান কুকুর নেই। সমুদ্রের গ্রাস থেকে বেঁচে ফেরা এই দেশটি আজ পুরো বিশ্বের কাছে এক অনুপ্রেরণার নাম। প্রযুক্তির ব্যবহার আর সুশাসনের কারণে তারা প্রকৃতিকে জয় করে এক স্বর্গরাজ্য তৈরি করেছে। নেদারল্যান্ডসের এই অদ্ভুত সব তথ্যের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী রোমাঞ্চকর ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে পরবর্তী কোনো রহস্যময় ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।